প্রেজেন্টস দেশ বিদেশ। নমস্কার, দেশ বিদেশ পরিক্রমায় সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব টপ পয়েন্টস। ফৌজদারি মামলায় অভিযুক্ত জনপ্রতিনিধিদের অপসারণে নতুন বিল আনছে কেন্দ্র। লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধসে 14 শিশুর মর্মান্তিক মৃত্যু। 15টি নথিতেও মিলল না নাগরিকত্ব। গৌহাটি হাইকোর্টের রায়ে বিদেশি দিনমজুর। 6 বছরের শিশুকে পাশবিক নির্যাতন। ধলাইয়ে গণরোষের মুখে লম্পট প্রদীপ। এবার আসছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় ও রাজ্য মন্ত্রীদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা থাকলে এবং তারা 30 দিনের বেশি কারাবন্দী থাকলে পদ থেকে অপসারণের লক্ষ্যে নতুন বিল আনতে চলেছে মোদী সরকার। গত বছর পেশ করা এই সংক্রান্ত বিলগুলি বিরোধীদের তীব্র আপত্তির মুখে যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানো হয়েছিল। বিজেপি সাংসদ অপরাজিতা সারেঙ্গির নেতৃত্বাধীন এই কমিটি আগামী 17 জুলাই বিলটিতে ছাড়পত্র দিতে পারে বলে খবর রয়েছে। কমিটির বিরোধী সদস্যরা এর বিরোধিতা করলেও শাসক দলের সংখ্যাগরিষ্ঠতার জুড়ে বিলটি পাশ হওয়ার সম্ভাবনা প্রবল। সংবিধান সংশোধনী বিল হওয়ায় এটি পাশ করতে সংসদের 2/3 সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন। 20 জুলাই থেকে শুরু হতে চলা সংসদের বাদল অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংশোধিত বিলটি পুনরায় পেশ করতে পারেন, যা নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যে তীব্র জল্পনা শুরু হয়েছে। পাকিস্তানের লাহোরের কাহনা এলাকায় একটি কোচিং সেন্টারের ছাদ ধসে পড়ায় 14 জন শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো 9 জন, যাদের মধ্যে শিক্ষকও রয়েছেন। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। পুলিশ সূত্রের খবর, বাড়িটি অত্যন্ত পুরনো ছিল এবং নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। ঘটনার সময় দোতলায় নির্মাণ কাজ চলছিল, যার চাপে দুর্বল ছাদটি ভেঙে পড়ে এমনই প্রাথমিক অনুমান করা হচ্ছে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ অনেকেই। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোচিং সেন্টারের মালিককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে। এবারে আমাদের রাজ্যের একটি গুরুত্বপূর্ণ খবর। 1951 সালের এনআরসি, প্যান কার্ড ও ভোটার তালিকা ও স্কুলের শংসাপত্র সহ 15টি নথি জমা দিয়েও নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ হলেন অসমের এক দিনমজুর। বিদেশি ট্রাইব্যুনালের দেওয়া রায় বহাল রেখে গৌহাটি হাইকোর্টের বিচারপতি কল্যাণ রায় সুরানা ও বিচারপতি শামিমা জাহানের ডিভিশন বেঞ্চ মামলাকারীর রিট পিটিশন খারিজ করে দিয়েছে। আদালত জানিয়েছে, বিদেশি আইন 1946-এর 9 নম্বর ধারা অনুযায়ী মামলাকারী নিজেকে ভারতীয় হিসেবে প্রমাণ করতে পারেননি। নথিপত্রের অসঙ্গতি এবং মৌখিক সাক্ষ্যের দুর্বলতাকে কারণ হিসেবে দর্শিয়ে আদালত স্পষ্ট করে দিয়েছে, শুধুমাত্র মৌখিক বক্তব্যের উপর ভিত্তি করে নাগরিকত্ব প্রতিষ্ঠা করা সম্ভব নয়। প্যান কার্ডের জন্মসাল এবং ভোটার তালিকার তথ্যের মধ্যে অমিল থাকায় ট্রাইব্যুনালের সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে গণ্য করেছে আদালত। ধলাইয়ের পানিবোরা পঞ্চায়েতের পুরুরথল পঞ্জিতে 6 বছরের এক শিশু কন্যাকে একা পেয়ে পাশবিক নির্যাতনের ঘটনাটি শুধু একটি অপরাধ নয়, বরং আমাদের সামাজিক নিরাপত্তার ফাটলকেই বড় করে দেখিয়েছে। মা বাবা না থাকার সুযোগ নিয়ে প্রদীপ কালিন্দী নামে এক লম্পট যেভাবে এই বিভীষিকা তৈরি করলো, তার সমাজকে নতুন করে ভাবাচ্ছে। ঘটনার পর এলাকাবাসীর ক্ষোভ ছিল স্বতঃস্ফূর্ত। গতকাল সকালে জঙ্গলে লুকিয়ে থাকা অভিযুক্তকে জনতা যেভাবে পাকড়াও করে গণধুলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন, তা প্রমাণ করে সমাজে অপরাধীদের প্রতি বিন্দুমাত্র সহনশীলতা অবশিষ্ট নেই। কিন্তু প্রশ্ন উঠছে, এলাকায় এমন অপরাধীদের অবাধ বিচরণ আর সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে। শিশুটি বর্তমানে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন, কিন্তু তার
ক্ষত শুধু শারীরিক নয়, মানসিকও। এখন সবার দাবি একটাই, দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে লম্পট প্রদীপের দৃষ্টান্তমূলক শাস্তি বা ফাঁসি নিশ্চিত করা হোক। প্রশাসন কতটা দ্রুত এই মামলার সুরাহা করতে পারে, এখন সেটাই দেখার বিষয়। আজ ছিল এ পর্যন্তই। প্রতিদিন বিকেলে দেখতে ভুলবেন না ঈশান বাংলা দেশ বিদেশ পরিক্রমা। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। ধন্যবাদ।